তাইজুল ইসলামের ঘূর্ণিতে কুপোকাত সাইফ হাসান, স্লিপে ক্যাচ নিয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ঠিক মিরাজের পরের কাণ্ডটা আসলে দেখে নিন। ক্যাচ নিয়েই ড্রেসিং রুমের দিকে মিরাজের ভোদৌড়। সাইফ হাসান যখন আউট হয়েছিলেন, জাকের আলী অনেক ছিলেন তার নন স্ট্রাইক প্রান্তের পার্টনার। সেই মিরাজ আবার ব্যাট করেছেন জাকের আলী অনেককে নিয়ে। নাজমুল হোসেন শান্তর দলের মাহফুজুর রহমান রাব্বির স্পিনে ইনসাইডে যে বোল্ড হয়েছেন মিরাজের আউটের ধরন দেখে নাজমুল হোসেন শান্তর অট্ট হাসি। এই হাসি যেন থামারই নয়। লিটন কুমার দাসও যোগ দিয়েছেন। লিটন কুমার দাসের সঙ্গে সাদমান ইসলামও যোগ দিয়েছেন। অট্ট হাসিতে ব্যস্ত তারা। মিরাজ ঠিক কীভাবে এমন বলে আউট হতে পারেন সেটাই যেন সতীর্থরা বিশ্বাস করতে পারছিলেন না। তবে মিরাজ থমকে যাওয়ার পর শান্তদের সঙ্গে তিনি যোগ দিয়েছেন হাসিতে। হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন, মাত্রই ফিল্ডিং করা মেহেদী হাসান মিরাজ আবার কীভাবে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন। মূলত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ সামনে রেখে ম্যাচ সিনারিওর আদলে মিরপুরে প্র্যাকটিস করছে টাইগাররা, যেখানে ব্যাটিং বোলিংয়ের পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতেই ক্রিকেটারদের ব্যাটিং বোলিং করানো হয়ে থাকে। মিরাজও তার ব্যতিক্রম ছিলেন না। মিরাজ থেকে আবারও তাইজুলের গল্ফে ফিরে আসা যাক। পবিত্র হজ থেকে ফিরে মিরপুরে যেন অন্য চেহারায় তাইজুল ইসলাম। প্রতিপক্ষ ব্যাটাররা যেন তাকে খেলতেই পারছেন না। প্রতিপক্ষ দলের জাকির হাসান তাইজুলের ঘূর্ণিতে লেগ বিফোর হয়েছেন। মিরপুরে 22 গজটা অনেকটাই চেনা তাইজুলের। তবে এই তাইজুল যেন সত্যি ভয়ঙ্কর। বৃহস্পতিবারের সকালটা বলাই যায় তাইজুলের পকেটে। টার্ন অ্যান্ড বাউন্স। প্রতিপক্ষ ব্যাটাররা নাভিশ্বাস, নুরুল হাসান, সোহান, সাইফ হাসানরা খাবি খাচ্ছিলেন। যদিও তাইজুলের চেয়ে উইকেটের যে আচরণ ছিল, তাইজুলের স্পিন ঘূর্ণি সঙ্গে 22 গজ থেকে সহায়তা, 2-2-4 মিলে ব্যাটারদের জন্য এক কঠিন পরীক্ষা। তবে তাইজুলের এই স্পেলটা অবশ্যই আগ্রাসী, আক্রমণাত্মক। লঙ্কা সিরিজ শুরু হওয়ার আগেই দেশের মাটি থেকে এই প্রস্তুতি অবশ্যই কাজে লাগাতে চাইবেন এই বাহামাতি স্পিনার। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে হিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। Yeah,